তৃণমূল কার্যালয় লাগোয়া এক অফিস ঘরে দিনের পর দিন এক মহিলাকে নির্যাতনের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ওই মহিলা অভিযোগে সরব হওয়ার পর তৎপর হয় পুলিশ এবং ৩ জনকে গ্রেপ্তার করা হয়। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলেই জানা গিয়েছে। শাসক দলের কার্যালয়ে লাগোয়া এক অফিস ঘরে দিনের পর দিন এক মহিলাকে নির্যাতনের অভিযোগ। শেষমেশ সমাজ মাধ্যমে সরব হলেন নির্যাতিতা। ঘটনা বর্ধমান শহরের। শুক্রবার সমাজ মাধ্যমে নির্যাতিতা মহিলা কাতর আবেদন করে লেখেন, আমি আজ সবার কাছে খারাপ, জানি না আর কতদিন লড়াই করব ঠাকুর, আমাকে শক্তি দাও। হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমার প্রচুর অত্যাচার হচ্ছে, আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না, এমন পথ করেছে আমার সুইসাইড ছাড়া পথ নেই। আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না, এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে শুতে হবে। এ কেমন বিচার, এ কেমন পশ্চিমবাংলা, এ কেমন দেশ, আর দেশের মানুষরা কেমন? কাকে আমরা বিশ্বাস করব, কাকে? আমার শুধু একটাই কথা, আমাদের মেয়েদের যে অত্যাচার হচ্ছে তার বিচার চাই, আর কিছু চায় না। আমার দেশে যত মন্ত্রী আছে তার কাছে একটাই অনুরোধ, বিচার চাই। আজকে এরা হচ্ছে পরের স্পর সব কিছু করে যাচ্ছে, কোনো বিচার নেই এদের দিনের পর দিন খিদের চাহিদায় বেড়ে যাচ্ছে, আর কিছু না। আমাদের যখন কিছু হয় আমাদের মেয়েদের চরিত্রের উপরে দাগ, আমাদের কাপড়ের উপরে, কিন্তু আমরা কাপড় খারাপ করেছি। আমি কিছু চাই না, আমি চাই যেন আমরা স্বাধীনভাবে মেয়েরা চলতে পারি। রাতে বিরে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। আমাদের যত দেশে মন্ত্রী আছে সবারই কাছে হাত জোর করে একটা অনুরোধ, আমাদের স্বাধীন চাই, আমাদের কিচ্ছু চাই না, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আর কিচ্ছু না। আর যে রাক্ষসগুলো ঘুরে বেড়ায় তাদের উচিত বিচার চাই, তাদের বিচার, আর কিছু না। এই ঘটনার পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শোরগোল পড়ে যায়। বর্ধমান থানার পুলিশ সক্রিয় হয়। নির্যাতিতার অভিযোগের প্রেক্ষিতে বর্ধমান থানার পুলিশ ৩ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ধৃত ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, তাকে বারবার ধর্ষণের চেষ্টা করা হয়। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে হাজির করানো হবে। প্রত্যেকের বাড়ি বর্ধমান শহরের রসিকপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, ধৃতরা সক্রিয় তৃণমূল কর্মী এবং প্রায়শই স্থানীয় শাসক দলের মঞ্চে দেখা যেত। ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজেপির জেলা সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় কটাক্ষ করে বলেন, বর্ধমানের বুকে তৃণমূল কার্যালয় লাগোয়া জায়গায় এক মেয়ের ওপর এই নির্যাতন বাংলার মেয়েদের প্রতি পরহিত দৃষ্টান্ত। বাংলার মেয়েদের প্রতি তৃণমূলের এই অত্যাচার রুখতে হবে। পশ্চিমবাংলার এবং বিশেষ করে আমাদের বর্ধমান শহরের প্রত্যেকটা বুদ্ধিসম্পন্ন, সচেতন এবং গণতন্ত্রপ্রিয় মানুষকে এটা ভাবতে হবে যে আমরা কাদের হাতে আমাদের শাসনভার, বা আমরা কাদের হাতে এই পশ্চিমবঙ্গের ভার তুলে দিয়েছি, এবং তারা কি আদৌ যোগ্য, এটা কিন্তু আজকে বিচার করার সময় চলে এসেছে। এবং সেই বিচারের জন্যই 2026-এর নির্বাচনে প্রত্যেকটা বর্ধমানবাসীর কাছে আমার অনুরোধ, এই নারী ধর্ষণ, গণধর্ষণ এবং নারী নির্যাতনের যে সরকার চলছে পশ্চিমবাংলার বুকে যে চলছে, এই সরকারকে সমূলে উৎপাটিত করে দামোদরের বুকে বিসর্জন করতে হবে। সেই জন্য প্রত্যেকটা বর্ধমানবাসী তৈরি থাকুন নিজেদের স্বার্থে, আমাদের জন্য নয়। আমরা বলছি না যে বিজেপিকে নিয়ে আসতে হবে, এই সরকারকে তাড়ান, এই সরকারকে উৎখাত করুন। যাদের গ্রেপ্তার করা হয়েছে বলছে, যাদের পুলিশ ধরেছে, তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে এবং তারা শাসক দলের লোক, আপনারা বলছেন, সোশ্যাল মিডিয়া বলছে। এবং তৃণমূলের পার্টি অফিসের মধ্যে হয়েছে, না তৃণমূল পার্টি অফিসের পাশে যে এনজিও ছিল সেই বিল্ডিংয়ে হয়েছে, না বিল্ডিংয়ের মধ্যে তৃণমূলের পার্টি অফিস ছিল কোনো ঘরে, এসব নিয়ে ধোঁয়াশা আছে। তো মুদ্রা কথা হচ্ছে এই যে বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই, এবং বর্ধমান শহরে গত 1.5 বছরে যদি আপনারা দেখেন যে পরপর 4-5টা ঘটনা এমন সামনে এসেছে, এবং তার বাইরে অনেক ঘটনা আছে যেগুলো আমাদের সামনে আসেনি। ফলে বোঝাই যাচ্ছে, যদি ওই মেয়েটি সোশ্যাল মিডিয়া ওই আকুতি না করতো তাহলে হয়তো কেউই জানতে পারতো না। অন্যদিকে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।